Hey guys, welcome back to another brand new exciting video. My name is Abdas. Guys, আমি অলরেডি Realme 12 Pro Plus এর ফুল রিভিউ করেছি আমার চ্যানেলে, বাট আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছিল Redmi Note 13 Pro Plus এর সাথে এই ফোনটার ক্যামেরা টেস্ট আনুন। তো তাই জন্য আপনাদের কথা আমি সেটাও নিয়ে চলে এসেছি, বাট ফোন কোথায়? ফোন তো এখন দোকানে চলে গেছে। বাট ডোন্ট ওয়ারি বন্ধুরা, এখন আমি মানে সকাল সকাল উঠে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব, এখনো ফোনটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে রিলিজ হয়নি বন্ধুরা। এবার রিলিজ না হওয়ার আগে অনেক যে Realme যে এক্সক্লুসিভ স্টোর আছে সেগুলোতে চলে এসেছিলাম, আমি ওই ভিডিওটাতে দেখিয়েছিলাম আপনাদের। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি সমস্ত ফটো অ্যান্ড ভিডিও আমার কম্পিউটারে নিয়ে নিয়েছি এবং আপনাদের একদম ডিটেল আমি ক্যামেরা টেস্ট করবো। দুটো Redmi Note 13 Pro Plus এর রিভিউ, Realme 12 Pro Plus এর রিভিউ, দুটো রিভিউ আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই একবার চাইলে চেক আউট করে নিতে পারেন। বাকি বন্ধুরা একটা ছোট্ট কথা আপনাদের বলবো, এমন অনেক চ্যানেল আমি দেখেছি যারা বন্ধুরা ফেক ভিডিও বানিয়ে অন্যের ভিডিও কপি করে তারা ভিডিও দেয়, এবং সে জায়গায় বন্ধুরা একটা ছেলে যে নিজের পয়সা দিয়ে ফোন কিনে এত বেশি মেহনত করে আপনাদের ডিটেলে এত বেশি টেস্টিং করে আপনাদের দেখায়। তো এইটুকুনি বলবো বন্ধুরা, এই জিনিসটা একবার ভেবে দেখবেন প্লিজ, এই জিনিসটা একবার ভেবে দেখুন। এমন তো অনেক চ্যানেল আছে যারা ফেক ভিডিও অন্যের ভিডিও কপি করে ভিডিও বানিয়ে তাদের কত ভিউজ কত সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবও করে রেখেছেন, বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। কিন্তু কেন করছেন না আর কি করবো আপনারা জাস্ট আমাকে নিজে কমেন্ট করে বলুন। এত এক্সক্লুসিভ আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখুন। মিড রেঞ্জ থেকে শুরু করে ফ্ল্যাগশিপ মানে বাজেট ফোন, সমস্ত ফোন আমি কভার করার চেষ্টা করি। তো এটুকুনি বলবো বন্ধুরা, এইভাবে চলতে থাকলে হয়তো আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে। আমি জব কিচ্ছু করছি না, অ্যাজ মাই কেরিয়ার হিসাবে আমি ইউটিউবটাকে চুজ করেছি। কেরিয়ারের এটা আমার ভবিষ্যতের ব্যাপার। তো অবশ্যই যদি চ্যানেল নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। আর বন্ধুরা, আজকাল আমার চ্যানেলটা খুবই ডাউন চলছে, যদি লাইক না করে থাকেন একটা লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সর্বপ্রথম ক্যামেরা সেটআপ এবং রিয়েলমিতে আপনারা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, সোনি IMX 890 সেন্সার এটা উইথ ওয়াইস, এবং তাছাড়া 64 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যান। বাকি রেডমিতে রয়েছে 200 মেগাপিক্সেলের মেইন সেন্সার উইথ ওয়াইএস, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো লেন্স, তাছাড়া ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো সবার প্রথম শুরু করা যাক কালার অ্যাকুরেসি দিয়ে। এই পোর্শনে আমরা ফটোটার এই পোর্শনে বা ভিডিওটার এই পোর্শনে আমরা কালার অ্যাকুরেসি চেক করবো, এবং এখানে আমার মনে হচ্ছে রিয়েলমির কালার রেডমির থেকে অনেকটাই ভালো। কারণ বন্ধুরা একটু ন্যাচারাল সাইডে রয়েছে, সে জায়গায় যে রেডমির ফটোটা একটু ওয়ার্ম সাইড এবং একটু বেশি বুস্টেড কালার প্রোভাইড করছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। দুটো ফটোকে সাইড বাই সাইড যদি আপনাদের দেখিয়ে দিই, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আরও একটা ফটো আপনাদের দেখাচ্ছে। এই ফটোটাতে আপনারা দেখলে হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কত বেশি করে দেয় রেডমির কালারটা। সে জায়গায় দেখতে পাচ্ছেন রিয়েলমির কালারটা কিন্তু অনেকটাই ভালো আমি বলবো তুলনামূলক। তো এবার হচ্ছে এই দুটো ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরা ফটো। আলট্রা ওয়াইড ক্যামেরা দুটো ফোনেরই খুব একটা বেশি ভালো না। 8 মেগাপিক্সেলের এইচএসের দিকে কী বলবো অনেকটাই স্মুথ হয়ে যায়, এছাড়া ফ্লেয়ার্সও দেখতে পাচ্ছেন যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন অতটা ভালো না। 8 মেগাপিক্সেল দিয়ে আর এর থেকে বেশি আশাও করা যায় না। তো ঠিকঠাক মোটামুটি কাজ চালাও হয়ে যায়। তো এবারে এটা হচ্ছে মেন সেন্সারের ফটো, এবং মেন সেন্সারে আগেই আপনাদের বলেছি কালারের ব্যাপারটা একটু বেশি বুস্টেড কালার দেয় যে রেডমি আছে সেটা, কম্পেয়ার টু অনেকটা ন্যাচারাল কালার দেখতে পারেন। বাকি যদি আমি ডিটেইলিং লেভেলের কথা বলি তাহলে আমার দেখে মনে হচ্ছে স্লাইটলি যে রেডমি ডিটেইলিং লেভেলটা আছে সেটা একটু ভালো। হালাকি হাই রেজ ফটো মানে 200 মেগাপিক্সেল ভার্সেস 50 মেগাপিক্সেল হাই রেজলিউশন ফটো আগে আপনাদের দেখিয়ে দেবো এই ক্যামেরা টেস্টের মধ্যে, দেখতে থাকুন। বাকি এই যে কালারের ডিফারেন্স ছাড়া মোটামুটি ঠিকঠাক। তো এবার হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনে 3x জুম ফটো বা 3x লেন্স ফটো। এখানে একটা অ্যাডভান্টেজ রয়েছে রিয়েলমির কাছে, যে রিয়েলমিতে আপনারা প্রপার টেলিফোটো লেন্স পেয়ে যাচ্ছেন, সে জায়গায় ডিজিটালি ক্রপ করছে। বাট ডিজিটালি ক্রপ হওয়া সত্ত্বেও আমার দেখে মনে হচ্ছে রেডমি কিন্তু খুব ভালো 3x এর পারফরমেন্স দিচ্ছে। মানে দেখে মনে হচ্ছে না এটা একটা ডিজিটাল জুম করা ফটো, যেহেতু এত বড় মেগাপিক্সেলের 200 মেগাপিক্সেলের ফটো, তাই জন্য অ্যাচিভ করতে পেরেছে। কিন্তু তা সত্ত্বেও রিয়েলমির ডিটেইলিং লেভেলই ওভারঅল ভালো। একটা 64 মেগাপিক্সেলের একদম অপটিক্যাল লেন্স, এই জায়গায় ডিজিটালি জুম অবশ্যই ভালো হওয়ারই কথা। কিন্তু এই যে কালার্সের ডিফারেন্সটা, কালার্সের ক্ষেত্রে এখানে আমার রিয়েলমিটা বেশি ভালো লাগছে। তো এবার হচ্ছে এই দুটো ফোনের 10x জুম ফটো, এবং ম্যাক্সিমাম রেডমি 10x অবধি ম্যাক্সিমাম জুম করতে পারবে যেমনটি দেখতে পাচ্ছেন। এবং এইখানে আপনারা খুব ভালো বা খুব বেশি ডিফারেন্স লক্ষ্য করতে পারবেন যে রিয়েলমির ফটোটা আছে তার যে ডিটেইলিং লেভেল আছে অনেকটাই বেশি কম্পেয়ার টু রেডমি, যেমনটি বন্ধুরা আপনারা নিজেরাই দেখুন। এবং রিয়েলমি তো এর থেকে বেশি 120x অবধি জুম করতে পারে। বাট বন্ধুরা সত্যি কথা বলবো, এটা দেওয়ার কোনো দরকারই ছিল না। মানে এটা জাস্ট একটা মার্কেটিং ট্রাম বেশি দেখানোর জন্য। ও 120x মানে পুরোপুরি ইউজলেস, বাট 20x অবধি বা 30x অবধি 20x অবধি রিয়েলমির ফটোটা ভালোভাবে ইউজ করা যায়। আচ্ছা, এবার হচ্ছে রেডমির এটা 200 মেগাপিক্সেলের ফটো এবং রিয়েলমির 50 মেগাপিক্সেলের। তো এই দুটো ফটোর মধ্যে যদি আপনাদেরকে জুম করে ডিটেইলিং লেভেল দেখায় তাহলে বন্ধুরা অবভিয়াসলি রেডমিরই ডিটেইলিং লেভেলটা বেশি, যেমনটি দেখতে পাচ্ছেন। বাট 50 মেগাপিক্সেলের তুলনায় 200 মেগাপিক্সেলের যে এত বেশি ফার্ক আসার কথা সেটা কিন্তু নেই, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা বেশি ফার্ক নেই। হ্যাঁ, স্লাইটলি আমি এটা বলছি না যে রেডমির থেকে রিয়েলমির ডিটেইলিং লেভেল ভালো, অবশ্যই রেডমি ডিটেইলিং লেভেলটাই বেশি। বাট কম্পেয়ার টু রিয়েলমি
যথেষ্ট ভালো, মানে 50 মেগাপিক্সেলও যথেষ্ট বেশি ডিটেইলিং লেভেল প্রোভাইড করছে। যে সোনির সেন্সার দিচ্ছে সোনি IMX 890, সেটার পাওয়ার কিন্তু এখানে বোঝা যাচ্ছে। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা ডাইনামিক রেঞ্জ, এবং ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে বন্ধুরা আমার দেখে মনে হচ্ছে ডেফিনেটলি যে রেডমির থেকে রিয়েলমি কিন্তু ভালো কাজ করেছে। যেমনটি বন্ধুরা আপনারা দেখুন হাইলাইটেড পোর্শন আছে, যেখানে সূর্যটা রয়েছে ভালোভাবে স্পষ্ট। ইনফ্যাক্ট বন্ধুরা সে জায়গায় দেখতে পাচ্ছেন রেডমিতে অনেকটা বেশি ব্লোন আউট হয়ে গেছে। বাট বন্ধুরা যে শ্যাডো পোর্শনের যে ডিটেইলিং লেভেল আছে সেটা স্লাইটলি একটু বেশি ভালো আমি বলবো রেডমির। বাট ওভারঅল দেখতে গেলে আমি যদি দুটোই দেখি, হাইলাইটেড এবং শ্যাডোকে খুব ভালোভাবে মেনটেন করেছে যে রিয়েলমি আছে সেটা। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে সেলফি, এবং সেলফির ক্ষেত্রে বন্ধুরা এখানে আমার আবার পুরোপুরি রিয়েলমিটা ভালো লেগেছে। রিয়েলমিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, তো ডিটেইলিং লেভেল যথেষ্ট ভালো। যে স্পেশালি যে কালার্স আছে দেখতে পাচ্ছেন একটু বেশি ইয়েলোইজ বা বেশি স্কিন টোনটাকে ওয়ার্ম বানিয়ে দেয় যে রেডমি আছে সেটা কম্পেয়ার টু দেখতে পাচ্ছেন রিয়েলমি কিন্তু অনেকটা ন্যাচারালিস্টিক ফটো দেওয়ার চেষ্টা করে। এবার বন্ধুরা যার জন্য আপনারা ওয়েট করেছিলেন পোর্ট্রেট, এবং পোর্ট্রেট মোডের ক্ষেত্রে 1x পোর্ট্রেটে দেখতে পাচ্ছেন একটু বুস্টেড কালার দেয়, আর রেডমি একটু বেশি ওয়ার্ম টোন অ্যাড হয়ে গেছে কম্পেয়ার টু রিয়েলমি, একটু কম বুস্টের বলা চলে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো দুটোই ভালো। বাট বন্ধুরা যে মস্ত বড় অ্যাডভান্টেজ আছে রিয়েলমির কাছে, রিয়েলমিতে আপনারা 3x পোর্ট্রেট ফটো তুলতে পারবেন, এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একদম DSLR-এর মতন লাগছে। যেমনটি বন্ধুরা আপনারা নিজেরাই দেখুন, আরও একটা ফটো আপনাদের দেখাচ্ছি। এই ফটোটাতেও বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে এই ফটোগুলো। তো অবশ্যই আমার মনে হয় যে আরও একটা ফটো আপনাদের দেখাচ্ছি, এই ফটোটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রিয়েলমিতে কত ভালো লাগছে। তো পোর্ট্রেট মোডের ক্ষেত্রে ক্লিয়ার উইনার হয়ে যাচ্ছে রিয়েলমি। কিন্তু যেখানে রেডমি আমার ভালো কাজ করেছে সেটা হচ্ছে নাইট মোড, এবং নাইট মোডের ক্ষেত্রে বন্ধুরা এখানে হয়তো আপনাদের দেখে নাও বুঝতে পারেন, অবশ্যই সাইজ করো 1080p ভিডিওটা দেখার জন্য, কারণ ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পর তো কোয়ালিটি একটু লস হয়ে যায়। এবং এইখানে কিন্তু রেডমিতে ডিটেইলিং লেভেল বেশি রিয়েলমির থেকে। বুঝতে না পারলে এই টেবিলের এই জায়গাগুলো দেখুন, অনেক বেশি স্ট্রাকচারগুলো, টেবিলের যে স্ট্রাকচার রয়েছে সেটা ভিজিবল, সে জায়গায় দেখতে পাচ্ছেন রিয়েলমিতে অনেকটা বেশি স্মুথ হয়ে গেছে। তো ওভারঅল নাইট মোডের ক্ষেত্রে আমার আবার রিয়েলমির থেকে রেডমি ভালো লেগেছে। তো বন্ধুরা এবার হচ্ছে সেলফি ভিডিও, এবং সেলফিতে বন্ধুরা এইখানে আমার আবার কিন্তু রিয়েলমির থেকে রেডমির ভিডিওতে কিন্তু ভালো লেগেছে। ফটোতে আমার রিয়েলমি বেশি ভালো লেগেছিলো, রিয়েলমিতে একটু জুম করার অপশান রয়েছে, মানে কাছে এবং দূরে নিয়ে যেতে পারবেন যেমনটি দেখতে পাচ্ছেন। বাকি যে স্ক্রিন টোন আছে সেটা আমার একটু রিয়েলমির বেশি ভালো লেগেছে। বাকি স্টেবিলাইজেশন দুটোরই ঠিকঠাক, খুব একটা ভালো না, দুটোতেই 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন যেমনটি দেখতে পাচ্ছেন। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে 4K ভিডিও টেস্ট। দুটো ফোনই 4K-তে ভিডিও রেকর্ড করা যায়, 4K 30fps-এ। কিন্তু যদি আমি স্টেবিলাইজেশনের কথা বলি তাহলে আমার স্টেবিলাইজেশন একটু বেটার লেগেছে অন রেডমি স্টেবিলাইজেশনটা একটু বেশি ভালো। কিন্তু এখানে আরও একটা জিনিস মানতে হবে আপনাদের, যে এটা কিন্তু রিয়েলমি প্রি রিলিজড সফটওয়্যার। অবশ্যই সফটওয়্যার আপডেট এসে আরও ভালো হতে পারে ভবিষ্যতে, কারণ দুটো ফোনের মধ্যে কিন্তু মেন সেন্সারে ওয়াইস প্রোভাইড করেছে। বাট যদি আমি কালার্সের কথা বলি তাহলে কালার্সটা আমার আবার রিয়েলমির একটু বেশি ভালো লেগেছে, কারণ রেডমির কালারটা একটু বেশি বুস্টেড যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। বাকি বন্ধুরা যদি আমি ফোকাসিং টেস্ট করি, দুটোই খুব ভালোভাবে ফোকাসিংকে হ্যান্ডেল করে নেয়, ফোকাসিংয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো রেডমি স্টেবিলাইজেশনটাও বেটার এখন অন্তত, বাকি ভবিষ্যতে হয়তো রিয়েলমি ঠিক করে নিতে পারে। বাকি রিয়েলমির কিন্তু কালার্সটা বেটার। ওকে বন্ধুরা, তো যেটুকুনি আমি দেখলাম রেডমি রিয়েলমির থেকে অনেকটাই ভালো ক্যামেরা ডিপার্টমেন্টে, বাট ভিডিও স্টেবিলাইজেশনের ক্ষেত্রে আমার মনে হচ্ছে আবার রেডমি একটু বেটার। বাট এটা যদিও রিয়েলমির প্রি রিলিজ সফটওয়্যার, দুটোতেই ওআইএস রয়েছে, তাই হতে পারে ভবিষ্যতে আরও যে ভিডিওর যে স্টেবিলাইজেশন সেটা উন্নতি করবে বা ভালো হয়ে যাবে। তো এটাই আশা রাখছি আমি রিয়েলমির থেকে। বাকি বন্ধুরা ফুল ডিটেলে টেস্টিং তো এখনও বাকি, আপনারা যদি নিচে কমেন্ট করে একটা ভালো রেসপন্স পাই তাহলে সের উপরেও একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকি বন্ধুরা এটুকুনি আমি বলবো, ক্যামেরা ডিপার্টমেন্টে যদি কথা বলা হয় তাহলে আমার মনে হচ্ছে রেডমির থেকে রিয়েলমি অনেকটাই বেটার, কারণ যে পোর্ট্রেট ফটো আপনারা ক্লিক করতে পারবেন জাস্ট অসাধারণ। 3x DSLR-এর মতন অনেকটা পোর্ট্রেট ফটো আপনারা ক্লিক করতে পারবেন, যেটা থেকে আমার খুবই ভালো লাগলো রিয়েলমির। বাকি বন্ধুরা আশা করছি আপনার ভিডিওটি ভালো লেগেছে। প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি, প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করি একদম ধরে। তো যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, সববার কমেন্টের কিন্তু রিপ্লাই আমি অবশ্যই দেবো। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্ত। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।